শান্তির ছড়াছড়ি, জি প্রশ্ন রাখুন। হ্যাঁ ভাইজান, আসলে অনেকদিন ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু যুক্ত হতে পারছি না। তো আপনাদের ভিডিও গুলো আমি কন্টিনিউ দেখি। তো সবচেয়ে প্রশ্ন হচ্ছে, মানে ইসলামিক বিষয়ক যে প্রশ্নটা, আমি বাড়ির কাছে আশেপাশে অনেক লোক আছে, এর জন্য আমি বলতে অসুবিধা নেই। পারতেছি না। প্রশ্নটা আপনি তাহলে প্রশ্নটা লিখে হচ্ছে জানাতে যে পারেন। বাংলাদেশের, আচ্ছা তাহলে আমি একটু বাঁচতে গেলে তখন আমি কি করছি, হ্যাঁ আজকে ওকে, আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব যারা স্টেবল অবস্থায় আছেন, যদি আপনি ভিডিও অন করেন তাহলে ভিডিও ওপেন করে মুখ চেহারা দেখাবেন, আর যদি না করেন তাহলে চেহারা দেখাবেন না, মানে ভিডিও অন করবেন না। এটা হচ্ছে আপনার নিরাপত্তা আপনার কাছে। এবং আম, যারাই আছেন এই ব্যাক স্টেজে তাদের একে একে যুক্ত করা হবে, কিন্তু আপনাদের যুক্ত করে নাম বলার পরে আপনারা আনমিউট করে আপনাদের প্রশ্নটা বলবেন, না হলে তো আপনি সময় ক্ষেপণ করলে এটা দর্শকদের জন্য বিড়ম্বনার কারণ। মাহবুব, আপনাকে যুক্ত করা হয়েছে। মাহবুব, আপনি যদি আপনার প্রশ্নটা আনমিউট করে আমাদেরকে করেন। মাহবুব, আপনাকে যুক্ত করা হয়েছে। না, তিনি বোধহয় যুক্ত হয়ে আমি আমি আমরা তো দেখলাম অনেকেই, মাসুদ ভাই, যে যারা যুক্ত হয়ে প্রশ্ন করলেন, আবার অনেকেই চুপচাপ থাকেন। এই চুপচাপ থাকার কারণটা জানি না। হক, যারা যুক্ত হচ্ছেন বা হবেন দয়া করে একটু খেয়াল করবেন তো আপনার মাইক সেটিংসটা, এবং মিউট করা আছেন কিনা এটা একটু খেয়াল করবেন। হক, আপনার প্রশ্নটা যদি হ্যালো, করেন। জি, প্রশ্ন। শুনতে পাচ্ছেন ভাই? জি জি। হ্যাঁ, শুনছি। জি, প্রশ্নটা হচ্ছে এইরকম যে দুঃখিত, আমি একটু বাইরে আসছি, ধরেন এটি ইস্যু ছিল। আচ্ছা, আপনারা বলেন যে কোরআন হচ্ছে হক, আপনার কানেকশনটি কেটে গেছে। আম, দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আপনার যদি ইন্টারনেট কানেকশন ঠিক না থাকে যুক্ত হবেন না। আপনি যদি আহ, ভ্রমণ অবস্থায় থাকেন যুক্ত হবেন না, কারণ এটা যুক্ত হয়ে আপনি আপনার সময় নষ্ট করছেন, দর্শকদের বিরক্ত করছেন। আমরা এখানে এই যে কথাবার্তাগুলো বলি, যতটুকু টু দা পয়েন্টে থাকার চেষ্টা করি, যেন অন্য কেউ বিরক্ত না হন। অন্যকে বিরক্ত করার অধিকার তো আমাদের নেই, তাই না? তো সেটা একটু বিবেচনায় রেখে আপনারা যুক্ত হবেন। সম্ভব না হলে যুক্ত হবেন না, কিন্তু যুক্ত হয়ে এই কার করবেন না। রবিন, আপনাকে শেষবারের মতো যুক্ত করছি, আপনি আপনার প্রশ্ন আমাদেরকে করুন। আমার একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটি হলো এটাই যে বাংলাদেশের হিন্দুদের আপনারা কি চোখে দেখেন বা কোন দৃষ্টিতে তাকাচ্ছে বর্তমান বাংলাদেশের হিন্দুদের দৃষ্টিভঙ্গি? ধন্যবাদ। আপনার প্রথমত সাউন্ড খুবই খারাপ। আর হিন্দুদের কিভাবে দেখি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন তারা এই দেশের নাগরিক, এতটুকুই, আলাদা করে কিছু দেখি না। রবিন। আমি 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 ওই ব্যক্তির উত্তরে একটু বলতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আস্তিক, নাস্তিক সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখি। সবাইকে মানুষ মনে করি, এবং সব মনে করি সবার সমান অধিকার। কিন্তু এদের মধ্য থেকে যখন কেউ বাংলাদেশের কোনো নাগরিকের প্রাণ নাশের কারণ হবে, বা প্রাণে মারার হুমকি দেবে, কিংবা ঘৃণা ছড়াবে, তখন সেই ব্যক্তিবর্গকে আটক করা বা সেই ব্যক্তিবর্গকে তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাকে বাংলাদেশের পুলিশের এবং সরকারের দায়িত্ব হিসেবে মনে করি। যেহেতু বাংলাদেশের কোনো সরকারই এবং কোনো পুলিশই এই দায়িত্বটা পালন করে না, অর্থাৎ যারা ঘৃণা ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, সেজন্য আমরা ঘৃণার বিরুদ্ধে কথা বলি এবং প্রেমের পক্ষে তথা ভালোবাসার পক্ষে আমরা কথা বলি। মাসুদ ভাই, আমরা অন্য একজন গেস্টকে নিচ্ছি। ধন্যবাদ মাসুদ আপনাকে। নূর নবী, আপনি ক্যামেরা ওপেন করে আপনাকে যুক্ত করা যাচ্ছে না, কারণ আপনি যে কাজটি করছেন সেই কাজটি আমি স্ক্রিনে দেখাতে চাই না। মানে কোনো ধরনের যাই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেই বিষয়গুলো আমরা ইগনোর করতে চাই। তাসকিন, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আপনার প্রশ্নটি রাখবেন। নূর নবী, আপনাকে অনুরোধ করবো আপনি থাকেন, আমরা আপনাকে যুক্ত করবো। জি তাসকিন, আপনি আপনার প্রশ্নটি যদি রাখতেন।
আচ্ছা, আপনারা তো দুজন প্রথমেই মুসলিম ছিলেন, তাই না? জি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনছি পরিষ্কার। শুনছি। হুম। বলছি আপনারা দুজনেই প্রথম মুসলিম ছিলেন, আপনারা দুজন হয়তো মাদ্রাসায় পড়ছেন। আমি একজন মুসলিম। তবে আপনাদের মধ্যে প্রথম কি এমন ঘটলো অথবা কি এমন ধরনের প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগলো যার জন্য আপনারা, এখন তো আপনারা দুজনেই নাস্তিক, তাই না? হুম। হুম। তো হ্যাঁ, প্রথম হ্যাঁ, আপনাদের মধ্যে মানে কি এমন হলো যে আপনারা এই ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন? ধন্যবাদ তাসকিন। আমি আমার অবস্থাটা সংক্ষেপে বলে ফেলি। জি, শুনতে আমি পাচ্ছেন? যখন আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমি আমারটুকু দিচ্ছি, মাসুদ ভাইয়ের ব্যাখ্যাটা দিবেন। আমি যখন আপনাদের নবী মোহাম্মদ তার জীবনী পড়লাম এবং বিশেষ করে একো হচ্ছে, আমি আপনাকে ব্যাক স্টেজে রাখছি। আচ্ছা, জীবনী পড়লাম, পড়ার পরে তার জীবনী পড়ার পরে তার বৈবাহিক জীবনটা জেনে আমি খুবই কষ্ট পেয়েছি। যাকে আমি এত প্রিয় মনে করতাম, তাকে আমার শব্দটি আমি আর উচ্চারণ করছি না তাই মনে হয়েছে, এবং আমি এরপরে মানে এটা বুখারী থেকে আমি এই ইয়েগুলো জেনেছি। তারপরে সিরাত গুলো পড়লাম। তারপরে আমি মানে আমাকে মূলত নবীর জীবন, ব্যক্তি জীবন আমাকে আহত করেছে, এবং পরে ভালো করে অর্থসহ কোরআন পড়ার পরে বুঝলাম যে এটা একটা মানব সৃষ্ট, এটা একটা ব্যক্তির কথাবার্তা এবং সংকলন, এটার মধ্যে আগডুম্বা মানে তেমন কিছুই নেই। এটাই ছিল মানে ইসলাম জেনে আমি ইসলাম ত্যাগ করেছি। মাসুদ ভাই, আপনি যদি বলতেন, তাসকিন তিনি এই প্রশ্নটি করেছেন। হ্যাঁ, তাসকিন যে প্রশ্নটা করেছেন, আমি জানি না তাসকিন নিজে মাদ্রাসায় পড়েছেন নাকি অন্য কোথাও পড়াশোনা করেছেন নাকি পড়াশোনা করেননি, আমি জানি না। কিন্তু ওই আপনার উত্তরটাও আমারও প্রায় সেই একই উত্তর, যে পড়েছি, জেনেছি। আর সেই যে যত বেশি পড়বে, আমি ইসলামের বিষয়ে বলি বা কোরআন হাদিসের বিষয়ে বলি, এটা যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে, আর যে যত বেশি জানবে সে তত কম মানবে। যে যত বেশি জানবে সে তত কম মানবে। সুতরাং আমি এই ভাইদেরকে বলবো, যে যারা দেখছেন যে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমি কোনোদিনই মুসলিম ছিলাম সেটা অবশ্য আমি এখন আর বলি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি তো স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করিনি বা স্বেচ্ছায় মুসলমান ছিলাম না। আমার উপর তো পুরো জিনিসটাই চাপিয়ে দেওয়া, যেরকম ভাবে মামুনুল হকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বা অন্যান্য বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, পুরো ব্যাপারটাই চাপিয়ে দেওয়া। কিন্তু তারপরে যদি ধরি, হ্যাঁ, কোনো এক সময় চাপিয়ে দেওয়ার কারণে আমি সেটা বিশ্বাস করতাম। এবার বিশ্বাসটা আমি হারিয়েছি পড়াশোনার কারণে। আমি তাসকিন ভাইকে বলবো, ভাই তাসকিনকে বলবো, ভাই আপনি কোরআনের তাফসির এবং সিরাতে ইবনে হিশাম, কোরআন তাফসির, তাফসির ইবনে কাসির কিংবা তাফসিরে তাবারি, বাংলাও পাওয়া যায়, এবং সিরাতে ইবনে হিশাম, এই দুটো কিনবেন। মানে এটা দুইটা বই না, মানে অনেকগুলো খণ্ডের বই আপনারা কিনবেন। কিনে সিরাতে ইবনে হিশাম অবশ্য একটাই বই, আর বা খণ্ড থাকতে পারে হয়তো, বড় বই তো। আর কোরআন তাফসির যেটা ইবনে কাসির, সেটা অনেকগুলো খণ্ড, 12 থেকে 14 খণ্ড হবে। পুরোটা ভাই পড়বেন। পড়ার পরে তাসকিন ভাই আপনার নামটা আমি মনে রাখলাম। পড়ার পরে আপনি যদি 1 বছরে পড়তে পারেন, 1 বছর পরে বা 2 বছর পরে আপনি আমার সাথে লাইভে আবার কথা বলবেন। যদি আপনার মধ্যে বিবেক বোধ থাকে এবং তারপরে যদি আপনি মুসলমান থেকে যান, 1 বছর পরে আপনি যখন কথা বলবেন আমাকে জাস্ট একটু জানাবেন লাইভে যুক্ত হয়ে, যে মাসুদ ভাই 15 নভেম্বর 2024 আপনি আমাকে তাফসিরে ইবনে কাসির এবং সিরাতে ইবনে হিশাম পড়তে বলেছেন, পড়েছি। পড়ার পরে আপনার বিশ্বাস থাকে কি থাকে না সেটা একটু আপনি আমাকে জানাবেন, বাস, আর কোনো কথা নেই ভাই। কি ইন্টারেস্টিং ব্যাপার মাসুদ ভাই। হ্যাঁ, পৃথিবীর সকল মতাদর্শ বলবে অন্যেরটা শুনো না, মানে এই মোমেন মুসলমানদের মধ্যে যারা নেতা আর কি, মোল্লা মুর্শি, তারা বলবে যে নাস্তিকদের বই পড়বা না, শুনবা না, নাস্তিকদের ধারে কাছে যাবে না। আমরা বলবো আপনি কোরআন হাদিস পড়েন, আপনি হজে যান, চিন্তা করেন, আমি আপনাকে বলছি যে আপনি আপনার ধর্মটাই ভালো করে জানেন, আর কিছু দরকার নাই। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি নামের বাংলাদেশের এক বিখ্যাত হুজুর আছে, সে বলছে তসলিমা নাসরিনের সমালোচনা করে একটা বক্তব্য দিচ্ছে, ভিডিওটা আছে আমার কাছে। সেখানে সে বলছে যে তসলিমা নাসরিন না, সে বলে তাসলিমা নাসরিন এই কথা বলেছে, অমুকটা বলেছে তমুকটা। আবার সাথে সাথে সে দর্শকদের বলছে আপনারা কেউ তার বই পড়বেন না, কিন্তু
আপনারা যদি পড়েন আপনাদের ইমান থাকবো না। তা দেখেন, অর্থাৎ মুসলমানদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে মুসলমানরা তাদের অনুসারীদেরকে বা হুজুররা তাদের অনুসারীদেরকে বলে আপনারা কেউ নাস্তিকদের বই পড়বেন না। আর আমি একজন নাস্তিক, আমি মুসলমানদেরকে বলছি আপনারা আপনাদের ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস এবং তাফসির সিরাত, কোরআন হাদিস এবং সিরাত অবশ্যই পড়বেন। আমি অলিপুরি হুজুরের মতো এমন না যে বলবো না। মাসুদ ভাই এমন না যে ওইটা আমরা অনুবাদ করছি, কোরআন হাদিস তাফসির আমরা অনুবাদ করি নাই, এটা আমরা ওইভাবেই তো বলা যায় শুধুমাত্র যে আপনি আপনার বিবেক দ্বারা পড়েন, মানে পড়েন আপনার মতো করে পড়েন, বোঝার চেষ্টা করেন, বুঝে পড়েন, মানে স্বভাবে এই চিন্তা না করে বুঝেন কি আছে, পড়েন, অনুসন্ধান করেন, আপনার মুক্তি অবশ্য। বুঝে পড়ার দরকার। জি মাসুদ ভাই, আমরা আরেকজনকে যুক্ত করি তাহলে। নূর নবী, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্নটা তুলতেন। আমার ছবিটা না দেখাটা ভালো হয় আর কি, চেষ্টা। তো ছবিটা তো আপনি ওপেন করেছেন, ছবিটা আপনাকে বন্ধ করতে হবে, আমি বন্ধ করতে পারবো না। নুরনবী ভাই, আপনি ক্যামেরা অফ করে আসুন, কিন্তু মাথায় রাখবেন আপনার চেহারা কিন্তু লোকজন দেখেছে। আমি আপনাকে বলবো, অলরেডি আপনাকে আমরা দেখেছি, আপনি প্রশ্নটা ওইভাবে আমি যে কোশ্চেনটা করতে যাচ্ছি ভাই, এই যে কিছুক্ষণ আগে মাসুদ ভাই বললো তাকওয়া, মানে মুমিনরা অন্য কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি 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 জি। অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে না, বলেন না। তারপর অন্য মুসলিমের কথা শুনতে পারবেন না। এই যে পিনাকি ভট্টাচার্য, অন্যটা আছে আমাদের, ওরা শুনে কিছু হেফাজতে ইসলাম জামাতের লোকজন কেউ কথা শুনে পরামর্শ নেয়, এটা তো ঠিক না ইসলাম অনুযায়ী, ঠিক না? ঠিক না। আমি এটা ইসলাম পরে টুকটুক জানি, হ্যাঁ, ইসলাম অনুযায়ী যারা ইসলাম বিশ্বাস করে আর কি, অমুসলিমের বুদ্ধি না যাবে না, বন্ধুত্ব করা যাবে না। কিন্তু এই হেফাজতদিরাই, এই জাতিরাই ওর কথা শুনতেছে, লাফাচ্ছে। এরা কি ইসলামটা পালন করে, এটা একটা কোশ্চেন। আর মামুনুল হক যে ধরা খাইল রিসোর্টে, ডিজিএফআই করুক আর সেখানে সরকারি করুক, ধরা তো খাইছে, এটা সত্য, ঠিক না? কিন্তু ইসলাম অনুযায়ী তার শাস্তি কি হওয়া দরকার ছিল, তাকে তখন মৃত্যুদণ্ড দেওয়া ছিল। কিন্তু দেখেন ওনারা ওই বিষয়ে কোনো কথা বলেন না। এই দুইটা উত্তর দিল আমাকে, মানুষ জানুক আর কি। অনেক ধন্যবাদ নূর নবী ভাই, শব্দ অস্পষ্ট ছিল যদি আমি বুঝে থাকি। যে তার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে পিনাকি ভট্টাচার্য সহ অন্যান্য যারা আছেন, যারা ইসলামের খেদমত এখন করছেন, তারা তো মুসলিম নন, ইসলাম কবুল করেন নাই। তো তাদের এই পরামর্শ বুদ্ধি এগুলো নেওয়া যাবে কিনা? দাদা দাদা বলে জান্নাতে যাওয়ার জন্য তাদের জন্য কাটাকাটি করা যাবে কিনা? দাদা আপনাকে ছাড়া জান্নাতে কিভাবে যাই, এটা বলা যাবে কিনা? এবং দ্বিতীয় প্রশ্ন, 501 মামুনুল হক রিসোর্ট কাণ্ডে তিনি যে জান্নাতের খোঁজে গেছিলেন, এটা শাস্তি কি এবং সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে মোমেনরা চুপ কেন? জি মাসুদ ভাই। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন ছিল যে পিনাকি বা জঙ্গি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে। এখন জঙ্গি পিনাকি ভট্টাচার্যের অনুসরণ করা জায়েজ নেই মুসলমানদের জন্য, কারণ যতক্ষণ না সে ইসলামের ঘোষণা দেয়। মুসলমানদের জন্য অমুসলিমদের আনুগত্য করা জায়েজ নেই, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাও জায়েজ নেই। কিন্তু জঙ্গি পিনাকি ভট্টাচার্য যতই ইসলামিক জঙ্গিবাদের পক্ষে কথা বলুক না কেন, এখনো পর্যন্ত মুসলমানরা কমেন্টে জঙ্গি পিনাকি ভট্টাচার্যকে দাদা ডাকে। কিন্তু আমি যদি মুসলমানদেরকে বলি, কোন মুসলমান পারলে মামুনুল হকের পোস্টে গিয়ে বলুক না তাকে দাদা ডাকুক, জসিমউদ্দিন রহমানের পোস্টে গিয়ে তাকে দাদা ডাকুক, কিংবা বাদ দিলাম জসিমউদ্দিন রহমানই, মির্জা ফখরুলের পোস্টে গিয়ে তাকে দাদা ডাকুক, হ্যাঁ, কিংবা আপনার কি বলে ওবায়দুল কাদেরের পোস্টে গিয়ে, যদিও তার ক্ষমতা নেই অন্য আলাপ, তা এরকম ভাবে মুসলমানদের পোস্টে গিয়ে দাদা ডাকুক, মুসলমান তো ক্ষিপ্ত হবে। কিন্তু জঙ্গি পিনাকি ভট্টাচার্যের পোস্টের কমেন্টে যে মুসলমানরা তাকে দাদা ডাকছে, জঙ্গি পিনাকি ভট্টাচার্য সেখানে ক্ষিপ্ত হচ্ছে না, তার মানে সে কিন্তু এখনো সম্পূর্ণ সহি মুসলমান না। অথচ আজকে বাংলাদেশের জিহাদের সম্পূর্ণ নেতৃত্ব যদি বলা হয়, সবচেয়ে বেশি মানে ইন্সপায়ার্ড জঙ্গিবাদী যত কার্যক্রম সবকিছুর নেতৃত্বের আসনে যে কয়জন রয়েছে, তাদের মধ্যে একেবারে শীর্ষস্থানে রয়েছে জঙ্গি পিনাকি ভট্টাচার্য। একই কথা ভারতের ক্ষেত্রেও সত্য। ভারতের পশ্চিমবঙ্গে যে যত জঙ্গিবাদী কার্যক্রম, সেখানে কিন্তু জঙ্গি চায়না ব্যানার্জি, সেখানে তার বিরাট একটা ইনফ্লুয়েন্স। চায়না ব্যানার্জির নেতৃত্বে অনেকটা ইসলামিক জঙ্গিবাদী কার্যক্রম পশ্চিমবঙ্গে চলছে। তাহলে পশ্চিমবঙ্গে চায়না ব্যানার্জি আর বাংলাদেশ, চায়না ব্যানার্জিকে আমি বলি চায়না ব্যানার্জি, লোকেরা বলে মমতা ব্যানার্জি,
পশ্চিমবঙ্গে হচ্ছে ব্যানার্জির কথা মতো জিহাদ চলছে, আর বাংলাদেশে পিনাকি ভট্টাচার্যের কথা মতো জিহাদ চলছে। এটা সম্পূর্ণ ইসলাম মতে হারাম। আর ভাই দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, ওই দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? 501 মামুনুল হক রিসোর্ট কাণ্ডে জান্নাতের খোঁজে যে গেলেন, তার শাস্তি কি হওয়া উচিত? বেগানা নারীদের সাথে খেলাধুলা করা শাস্তি কি ইসলামে এটা, এবং সেই শাস্তির জন্য মোমেন মুসলমানরা কেন প্রশ্ন তোলে না? আচ্ছা, এখানে 501 মামুনুল হক সম্পর্কে যেটা বলা হয় যে সে শরীয়ত সম্মত উপায়ে দুজন সাক্ষী রেখে জান্নাতারা ঝর্ণাকে বিয়ে করেছে, সেটা মামুনুল হক দাবি করেছে। কিন্তু মামুনুল হকের সেই মানবিক বিয়ের সাক্ষী দুজনকে কিন্তু আমরা দেখিনি, অর্থাৎ আমরা প্রমাণ পাইনি যে সে এই কাজটা করেছে। যদি সত্যি মামুনুল হক আপনার শরীয়ত সম্মত উপায়ে দুজন সাক্ষী নিয়ে যদি জান্নাতারা ঝর্ণাকে বিয়ে না করে থাকে, তাহলে মামুনুল হক একজন বিবাহিত মানুষ, এবং বিবাহিত অবস্থায় এটাকে বলে আযানুল মুহসান, হ্যাঁ, অর্থাৎ বিবাহিত জিনাকারী। আর বিবাহিত জিনাকারীর শাস্তি হচ্ছে আপনার বুক পর্যন্ত পাথরে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করা, বা পাথর মেরে তাকে হত্যা করে ফেলা। মুসলমানরা এই কাজটা করবে। তো যদি মামুনুল হক আপনার জান্নাতের সন্ধানে রিসোর্টে গিয়ে যদি এই কাজটা মানে তাকে যদি বিয়ে না করে থাকে, বিয়ের কোনো প্রমাণ আমরা পাইনি, তাহলে মুসলমানদের উচিত ছিল মামুনুল হককে পাথর ছুঁড়ে হত্যা করা। হেফাজতে ইসলামের এই কাজটা উচিত ছিল। কিন্তু সত্যি কথা বলতে বললাম না, যে হেফাজতে ইসলামের, শোনেন, যদি গোড়ায় গলত থাকে তাহলে ইসলাম মানে ইমান থাকবে কোথায়? যে হেফাজতে ইসলামের গুরু হচ্ছে পিনাকি ভট্টাচার্য, যার এখনো পর্যন্ত আপনার ইমান দণ্ডের আগা কাটা হয়নি। তো হিন্দু যদি তাদের জিহাদের আমির থাকে, এদের সত্যিকার অর্থে এদেরকে দিয়ে সত্যিকার অর্থে আপনি জিহাদও করাতে পারবেন না। এই জিহাদ কাজে আসবে না, মানে ফাও জিহাদ। যে কারণে হেফাজতে ইসলাম কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। যতবার বাংলাদেশে হেফাজতে ইসলাম আপনার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, ততবার ব্যর্থ হয়েছে, কারণ তাদের আমির হচ্ছে ভট্টাচার্য। কিন্তু শেষে বাংলাদেশে যে সফল যেটা হলো, বিপ্লব হলো, জুলাইতে বিপ্লব বলেন যাই বলেন, এটা সফল হয়েছে কিন্তু হুজুরদের দ্বারা না। এখানে হুজুরদের কোনো অবদান নেই। এটা করেছে সম্পূর্ণরূপে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সেখানে আপনার যেমন হিন্দুরা ছিল, যেমন প্রগতিশীলরা ছিল, সেকুলাররা ছিল, হ্যাঁ, তেমনি ভাবে আপনার ইসলামপন্থীরা ছিল। কিন্তু জিনিসটা ইসলামপন্থীরা এখানে ভালো একটা খেলা খেলেছে। পুরো খেলাটা তারা অন্যদেরকে খেলিয়েছে, কিন্তু নিজেরাও খেলেছে। এখানে অনেকে বুঝতে পারেনি যে খেলাটা ইসলামপন্থীদের। কিন্তু হেফাজত কিছু করেনি, এখানে হেফাজতের কোনো ভূমিকা নেই। কারণ হেফাজতের আমিরের নামই হচ্ছে, আমি আমির বলতে অনানুষ্ঠানিক আমির, আনুষ্ঠানিক আমির হতো বর্তমানে আপনার মহিবুল্লাহ বাবুনগরী। কিন্তু অনানুষ্ঠানিক আমির যদি বলে সেটা ভট্টাচার্য। ভাই আজকে যদি বিশ্বের মুসলমানরা জিহাদের নামে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কিংবা বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যদি ইসলামিক জিহাদের ডাক দেয়, তাহলে সেই জিহাদ যেরকম মুখ থুবড়ে পড়বে। তা বাংলাদেশের মুসলমানদের জিহাদের আমির যখন হবে ভট্টাচার্য, আর পশ্চিমবঙ্গের মুসলমানদের জিহাদের আমির যখন হবে ব্যানার্জি, তো ব্যানার্জি ভট্টাচার্যের দ্বারা সত্যিকার জিহাদের কোনো ফলাফল হবে না। আচ্ছা, একটা প্রশ্ন আমার, জানি না দর্শকরা এটা কিভাবে দেখবেন, এটা করাটা ঠিক কিনা। ইসলামের ফতোয়া আমার জানার ইচ্ছা যে, ধরেন কারোর যদি একজন প্রাপ্তবয়স্ক, মানে এই যে খতনা করা হয় ছোট ছোট বাচ্চাদের জননাঙ্গের মাথার চামড়া, তো এখন একজন প্রাপ্তবয়স্ক যদি এমন হন যে তার জননাঙ্গ 3 ইঞ্চি, তার কি খতনা জরুরি? আসলে একটা জিনিস বলা হয় যে মানে হুজুররা এই ফতোয়াটা ভুল দেয় অথবা না জেনে দেয়, কিংবা অনেকে ভুল মনে করে। সেটা হচ্ছে খতনা করতে হয় আপনার নির্দিষ্ট বয়সের আগে, এরকম কথা সমাজে প্রচলিত, কিন্তু এটা ইসলাম সমর্থিত না। ইসলামের বক্তব্য হচ্ছে বা ইসলামের ফতোয়া হচ্ছে এই যে তুমি যখনই ইসলাম গ্রহণ করো তখনই তোমার ওটা কাটতে হবে, মানে আগা থেকে কাটতে হবে। সেটা 3 ইঞ্চি হোক কিংবা 2 ইঞ্চি হোক, সেটা ওখান থেকে কিন্তু একটু হলেও কাটতে হবেই হবে, হ্যাঁ, যে বয়সী হোক। এখন কেউ যদি না কেটেই জিহাদ করে, তাহলে তার জিহাদটা কিন্তু অসম্পূর্ণ। ওকে, অলরাইট। আমরা পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে শুনেছিলাম, তার বান্ধবী বারবার অভিযোগ করেছেন, একজন স্বল্পকালীন বান্ধবী, যে তার জননাঙ্গের ব্যাপারে এটাই, এবং তিনি এটার কোনো কাউন্টার করেননি। পিনাকি ভট্টাচার্য যেখানে ধরা খান বা যার সাথে পারবেন না তার সাথে তিনি
কোনো ধরনের সংঘাতে যান না। আপনি দেখবেন যে তিনি এমনও ব্যক্তির সাথে যে ঝগড়া শুরু করে দিয়েছেন যাকে ১০ জনও মানে যাকে নিয়ে ১০ জনও হয়তো মাতামাতি করছেন না। কিন্তু তাকেও উনি থ্রেট মনে করেন। কিন্তু যে ধরেন আপনি একের পর এক আপনি তার ব্যাপারে ডকুমেন্ট দিয়ে যান, কিন্তু উনি যদি মানে ওই ধরা খাওয়ার জায়গায় উনি চুপ থাকেন। যাই হোক, তার ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলাম গ্রহণ করতে গেলে তো এই খতনাটা জরুরি। এখন সেই খতনার বিষয় যখন আসে তখন বান্ধবীর যে দাবি মানে জননাঙ্গ ৩ ইঞ্চি, এবং সেই বান্ধবী আবার তার উলঙ্গ অনেক ছবিও ফাঁস করেছেন। মানে এটার আমি পক্ষে না, কিন্তু ফাঁস করেছেন। যে ছবিগুলো আবার পিনাকি ভট্টাচার্যের নিজের তোলা, মানে মিরর ফি হয় না, আয়নার সামনে গিয়ে পুরো উলঙ্গ একটা ছবি তুলে পাঠালেন বান্ধবীকে। সে বান্ধবী আবার কিছু কিছু জায়গা ঢেকে শালীনভাবেই আর কি উল্লেখ করেছেন। আর বডি সোহেলের মতো তিনিও, যাই হোক, হযরত পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আর একটা কাজ কিন্তু পিনাকি করতেই পারে, সেটা হচ্ছে যে যখন তার বান্ধবী বলেছে ৩ ইঞ্চি, পিনাকি কিন্তু সেটা একটা লাইভে দেখিয়ে প্রমাণ দিতে পারে যে না দেখো ৩ ইঞ্চি না, ওটা আসলে ৬ ইঞ্চি। না, একটা মেডিকেল সার্টিফিকেটও আনতে পারেন তিনি। মানে উত্তর দিতে গেলে কত ভাবেই করা যায়, তাই না? হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট দেখা যাবে কোনো একটা হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট দিল যে আমরা পরীক্ষা করে দেখলাম এটা আসলে ৩ ইঞ্চি না, এটা আসলে ৪ ইঞ্চি। হ্যাঁ, বা হোয়াট এভার ইট ইজ। আমার শুধু প্রশ্নটা ছিল, যেহেতু একজন খুব ঘনিষ্ঠ বান্ধবী এই অভিযোগটা করেছেন, তো তার ঘটনা হলে কি হবে এটা। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। মাসুদ ভাই, আমাদের লাইভের আসলে আর ৮ মিনিটের মতো, ১ ঘন্টা ২০ মিনিটের মতো করলে সুবিধা হয়। তো আমরা একটু তাড়াতাড়ি কয়েকজনকে নিয়ে নেই। আমরা কয়েকজনই ছিলেন, তার মধ্যে রিমা। রিমা, আপনাকে যুক্ত করা হচ্ছে, আপনি যদি রিমা। এটা প্রবলেম যে তিনি যুক্ত হয়ে কথা বলছেন না। আমি কিন্তু তাকে শুনতে পেয়েছি, তিনি কিবোর্ড টিপছেন। তাহলে যুক্ত হন কেন যদি কথা না বলবেন?